এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু নোয়াখাইলারা মাথা নোয়াবার নয়। এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং চাঁদপুরের সকল স্তরের মানুষ দলমত ভুলে গিয়ে নোয়াখালীকে বিভাগের দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের এই রাজপথে এসে দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই রাজধানী ঢাকা শহর প্রকম্পিত হয়ে উঠেছে। এখানে এই মিছিল ওইদিকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এইদিকে শাপলা চত্বর পর্যন্ত গিয়েছে। মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে নোয়াখালীদের একটাই দাবি, নোয়াখালী বিভাগ চাই। দর্শক, যারা নোয়াখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান রাসেল। আমরা চলে যাচ্ছি আজকে নোয়াখালীবাসীর মহাসমাবেশ অনুষ্ঠানে। আমি বিশেষ করে আমাদের সভাপতির বন্ধুকে ধন্যবাদ, মনের সভাপতির জন্য আপনাকে ধন্যবাদ, নোয়াখালী সমিতির ভোটের জন্য আপনি যে অক্লান্ত সময়েছেন আসেন সামনে আসেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বৃহত্তর নোয়াখালীবাসীর ঢাকায় যে জনস্রোত হয়েছে, প্রিয় দেশবাসী আপনারা এটা খেয়াল রাখেন। আমরা নোয়াখালীরা সবসময় নিজেদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে দাবি দেওয়ার সচেষ্ট ছিলাম, কিন্তু আজকে আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে, আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে, আমাদের জনমতের সমর্থনের বিরুদ্ধে গিয়ে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হয়েছে কুমিল্লার সাথে, তার তীব্র বিরোধিতা করছি, তীব্র নিন্দা জানাচ্ছি। অতি বিলম্বে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ দিতে হবে। যদি আপনাদের উদ্দেশ্য হয় সত্যিকার অর্থে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সত্যিকার অর্থে অঞ্চলগুলোর উন্নতি সাধন, তাহলে নোয়াখালী একমাত্র যোগ্য দাবিদার হওয়ার। এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় উপদেষ্টা সহ সকল উপদেষ্টাগণ এই অন্তত ন্যায় প্রতিষ্ঠা করবেন। তাই আপনারা যারা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ আমরা বিভাগ অর্জন করতে পারছি। দর্শক, আপনারা দেখছেন মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে সারা রাজধানী ঢাকা। যেখানে তাকাচ্ছে, যেখানে তাকাই সেখানে নোয়াখালীদের ঢল। এখানে আমরা দেখতে পাচ্ছি মিছিলে আর স্লোগানে আজ রাজধানী ঢাকা লক্ষ লক্ষ নোয়াখালীদের সমাবেশে আজ প্রকম্পিত হয়ে উঠেছে। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে নোয়াখালীর হলে লাইভটা শেয়ার করে দিন, সারা পৃথিবীকে জানিয়ে দিন নোয়াখালীরা কি জিনিস। আপনারা জানেন না এই আজকের যে মানববন্ধন সেটি জাতীয় প্রেস ক্লাব থেকে এখন বর্তমানে শাপলা চত্বর পর্যন্ত চলে গেছে, এইদিকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে এই রাজধানী ঢাকা প্রকম্পিত হয়ে উঠেছে। অন্তত 5 মাইল থেকে শুরু করে শুধু নোয়াখালী। আমরা 1 ঘন্টা হেঁটেও লাইভ করে আপনাদেরকে দেখাতে পারবো না। 1 ঘন্টা হাঁটলে এই লাইন শেষ হবে না। আপনারা যারা নোয়াখালীর আপনারা দেখছেন নোয়াখালী বিভাগের দাবিতে উত্তাল সমগ্র ঢাকা শহর। মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে। আপনারা যারা নোয়াখালীর এখনই লাইভটি শেয়ার করে দেন। নোয়াখালীর প্রতি যদি আপনাদের ন্যূনতম ভালোবাসা থাকে তাহলে এখনই লাইভটি শেয়ার করে দিন, 1 মিনিটও দেরি করবেন না। যদি এখনই লাইভটি শেয়ার করে দেন, পুরো ঢাকা শহরে অন্তত 1.5 লক্ষ নোয়াখালী হবে। নোয়াখালীরা মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে আজ প্রকম্পিত করে ফেলেছে ঢাকা শহরকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু করে এইদিকে
শাপলা চত্বর, ওইদিকে সুপ্রিম কোর্ট, এদিকে জাতীয় প্রস্তাব থেকে শুরু হয়েছে। আপনারা যদি নোয়াখালীকে এতটুকু ভালোবাসেন প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন। যারা ঘরে বসে প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেন। একজনও বাদ যাবেন না, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করেন। এখনো কিন্তু আপনারা শেয়ার করেননি, যারা লাইভটা শেয়ার করেন তারা এখনই লাইভটা শেয়ার করেন। দেখছেন পুরো ঢাকা শহর কিন্তু প্রকম্পিত হয়ে উঠেছে। পুরো ঢাকা শহর শুধু মিছিল আসতেছে, শুধু মিছিল আসতেছে, কল্পনাও করতে পারবেন না আজ সারা ঢাকা নোয়াখালীদের দখলে, পুরো ঢাকা শহর নোয়াখালীদের দখলে। আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, প্রত্যেকটি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা দেখছেন মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে পুরো ঢাকা শহর প্রকম্পিত হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঢাকা রাজধানী শাপলা চত্বর মিছিল থেকে শুরু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা এতক্ষণ লাইভটি শেয়ার করেননি প্রত্যেককে লাইভটি শেয়ার করার জন্য আমি করছি। আমরা সবাই হয়েছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যারা আমাদের সাথে যদি এতটুকু ভালোবাসা থাকে তাহলে লাইভটি শেয়ার করবেন, আর যদি নোয়াখালীকে ভালো না বাসেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো 2-3 ঘন্টা টানা হাঁটিয়ে দেখায় আমরা শেষ করতে পারবো না। এত বড় লাইন হয়েছে, এত জনসংখ্যা, এত মানুষ হয়েছে এই আন্দোলনটিতে। তারা যেভাবে বলেছে তীব্র থেকে তীব্র, এর থেকে ভয়াবহ সৃষ্টি করবে, তারা তেমনই করছে। দর্শক আমরা আপনাদেরকে ক্যামেরা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো ঢাকা শহর নোয়াখালী মানুষের আন্ডার হয়ে গেছে, নোয়াখালীদের দখলে, নোয়াখালীদের দখলে। তাদের শুধু একটাই স্লোগান, রক্ত লাগলে রক্ত নেই, তাও আমাদের নোয়াখালী বিরুদ্ধে। দেখানোর চেষ্টা করছি, আমরা সাথে থাকুন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে অধিকার পরিষদের সম্মানিত সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক। এবার পবিত্র আবু সুফিয়ান, মাওলানা আবু সুফিয়ান ইয়াসিন আরাফাত এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমরা দেখানোর চেষ্টা করছি। এত পরিমাণে মানুষ হয়েছে যা বলে বোঝানো যাবে না। দর্শক আমাদেরকে আমাদের সাথে থাকুন, পুরো ইয়েটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো শাপলা চত্বর থেকে শুরু করে পুরো ইয়েতে
নোয়াখালীদের লোকজন নোয়াখালী চ্যানেল আজকের এই মানববন্ধন থেকে শুরু করে আমরা প্রধান উপদেষ্টার কাছে আজকে আমরা সেই স্মারকলিপি দেব। আমরা দীর্ঘ সময়ের আমার সেই আন্দোলন, আমরা নোয়াখালী জেলা চাই, আজকের আন্দোলন নয়, এটা দীর্ঘ আগে অনেক সময় আগের আন্দোলন। আমাদের এই নোয়াখালী সমিতি আজকে থেকে 120 বছর আগে 1905 সালে আমাদের সেই কলিকাতায় জন্ম হয়েছিল এই নোয়াখালী সমিতি। সেই নোয়াখালী সমিতির ঐতিহ্য, আমরা নোয়াখালী বিভাগ চাই। যেহেতু নোয়াখালী 6টি বিভাগের মধ্যে একটি বিভাগ শুধু কুমিল্লাতে বিভাগ চাই, আমরা 5টি বিভাগ আমরা একসাথে নোয়াখালীতে বিভাগ চাই। সেখানে ফেনী, মাইজদি, লক্ষ্মীপুর, চাঁদপুর, বামনবাড়িয়া সহকারে একত্রাবোধ পালন করেছে সবাই। আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা রক্ত লাগলে রক্ত দেব, তবু আমরা নোয়াখালীর বিভাগের দাবি আমরা ছাড়ব না। আমরা প্রয়োজনে আজকের এই আন্দোলন থেকে তীব্র আন্দোলন করে আমরা আমাদের বিভাগকে আমরা কেড়ে নেব। নোয়াখালীতে আমরা সেখানে আমরা মানুষের কর্মসংস্থান থেকে সবকিছু আমাদের বিমানবন্দর থেকে ক্যান্টনমেন্ট অথবা এভিজেট আমাদের সেখানে বর্তমানে যে নতুন চর আছে সেখানে আমাদের বর্তমানে আমাদের ডিপোজিট সহকারে আমাদের সেই জেটি হওয়ারও সম্ভাবনা আছে। আমি তাই আজকে বাংলাদেশের যে বর্তমান যে সরকারের দায়িত্বে যারা আছেন সবাইকে অনুরোধ করব, নোয়াখালীকে বিভাগ দিয়ে আমাদের নোয়াখালী মানুষকে সবাইকে শান্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। টিয়া লাগলে টিয়া নে, পয়সা লাগলে পয়সা নে, নোয়াখালী বিভাগ দে, পয়সা লাগলে পয়সা নে, দাবির মধ্যে একটাই, নোয়াখালী বিভাগ চাই, দাবির মধ্যে একটাই, ধন্যবাদ। ওইদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও বন্ধনে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই আন্দোলন কি চলবে? আপনাদেরকে মুরাদ বাড়ি দেখছেন? মুরাদ সময় মুরাদ সামনে আছে।
দর্শক দেখতেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুই পাশে তারা সম্মানিত মহানগরবাসী, সম্মানিত জেনেবাসী, সম্মানিত লক্ষ্মীবাসী, আপনাদেরকে স্বাগতম। আপনারা এসেছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে। আপনাদেরকে আমি উন্নত আহ্বান জানাই। নোয়াখালীবাসী এখন চুপচাপ। আজকে তাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। এই বিভাগ আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করে ফেলব। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সবাইকে প্রচারিত করা হয়েছে। আমাদের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আমাকে বিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করতে সক্ষম হবে। আমরা আমাদের আন্দোলন সবাইকে সহযোগিতা করেন। সবাই একসাথে আওয়াজ করুন, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে ফেলার ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে আমাদের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে সবাই দায়িত্ববান হয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে দেবো। আজকের কর্মসূচি হলো আজকের এই কর্মসূচির মধ্যে হলো আমাদের এখন মানববন্ধ হবে, তার ধরে রেলি হবে। রেলির মাধ্যমে সুশৃঙ্খলভাবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার ভাবনায় আমরা সড়কে নির্দেশ দেব। এই আন্দোলনে সমস্ত কিছু আমরা দায়িত্ব সহকারে করব। আমাদের কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা না করে আমরা আমাদের সমস্ত দায়িত্বশীলতার মাধ্যমে আমাদের আন্দোলনে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের 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 সমস্ত কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালনা করব। আমাদের সমস্ত কর্মসূচি পরিচালনা করার জন্য আমাদের হুমায়ুন কবির চৌধুরী এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। নোয়াখালীর লোকেরা এমন মানুষ, তারা খুব সাহসী, উদ্যমী, পরিশ্রমী। অন্যায় কিছুই মানেন না। আজকে এত সৃষ্টি, তারপরে নোয়াখালীর লোক আপনারা এগিয়ে যান। ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেন নোয়াখালীবাসী ভদ্র, নোয়াখালীবাসী সুশৃঙ্খল, নোয়াখালীবাসী দাবি আদায় করতে জানে, দাবি আদায় করতে যাওয়া প্রয়োজন, নোয়াখালীবাসী তা জানে। এই পর্যায়ে আমি ব্যক্তিগত অনুরোধ করছি অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হক হাতিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হক, তাকে তার মধ্যে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ভাটিয়া থেকে চলে এসেছে দয়া করে আপনাদের জন্য আছেন। আজকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আজকের এই প্রোগ্রামে উপস্থিত নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশে নোয়াখালী হচ্ছে একটি ঐতিহ্যবাহী বৃহত্তর জেলা। আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই তিনটি জেলাকে নিয়ে বৃহত্তর নোয়াখালী এটি একটি ঐতিহ্যবাহী অঞ্চল বাংলাদেশের, এবং এক সময় ওরাও এই নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে এই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং আমাদের হাতিয়া
যে হাতিয়াকে আজকে নতুন করে একটি জেলায় রূপান্তরিত করে আজকে নোয়াখালী বিভাগে পরিণত করা হোক। আমরা বলতে চাই আজকে ময়মনসিংহ যদি বিভাগ হতে পারে, আজকে কুমিল্লা যদি বিভাগ হতে পারে, তাহলে নোয়াখালী কেন বিভাগ হতে পারবে না? নোয়াখালী বিভাগ হবে। নোয়াখালীকে বিভাগে পরিণত করার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো এবং আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করে তুলবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আজকে যে প্রশাসনের ডিসেন্ট্রালাইজেশন দরকার, আজকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা এবং বাংলাদেশের একটা সম্ভাবনাময় অংশ আপনারা জানেন সরকার পক্ষে আজকে আজকে নোয়াখালী থেকে বিচ্ছিন্ন করে আজকে সন্দ্বীপের আওতাভুক্ত করার জন্য চেষ্টা করতেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা বলতে চাই ভাষান্তর আজকের অংশ ছিল এবং ভাষান্তরকে নিয়ে আমাদের একটা উপজেলা গঠন করা সম্ভব এবং সন্দ্বীপ সহ হাতিয়াকে 3টি উপজেলায় বিভক্ত করে আজকে একটা আলাদা জেলা করা সম্ভব। আমরা সেই দাবি জানাচ্ছি আদিবাসীর পক্ষ থেকে। পাশাপাশি আমরা কথা বলতে চাই হাতিয়া এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং প্রয়োজনে গোয়া এবং বাংলাদেশ সহ এই পুরো অংশকে নিয়ে অবিলম্বে এই বাংলাদেশের একটি নতুন বিভাগ নোয়াখালী বিভাগ আজকে নোয়াখালীবাসীর প্রাণের দাবি অবিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে। না হলে আমরা নোয়াখালীবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো এবং আমরা সরকারকে নোয়াখালীকে বিভাগ করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমাদের কাজের কর্মসূচি আমরা করার জন্য আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাতের পক্ষ থেকে ধন্যবাদ রাখছি এবং নোয়াখালীর এই প্রাণের দাবি নোয়াখালীকে বিভাগ ঘোষণার সমন্বয় কমিটির আজকের এই প্রোগ্রামের সাথে একত্রিত ব্যবস্থা করে আমরা কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। নোয়াখালীর মালিক এই আন্দোলন সংগ্রামকে গ্রাম থেকে যিনি আজকে রাজপথে এসেছে আমাদের সাইমুল ইসলাম রাসেল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে। মানুষ বিভাগের জন্য রাজপথে এসে দাঁড়িয়েছে, এমনটা কথা ছিল না। এটি বীর শ্রেষ্ঠ রঘুনাথের যারা যার রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিধানসভার সাথে বৈষম্য কেন? নোয়াখালীকে বিভাগের দাবিতে রাজপথে আজ সারা নোয়াখালী পাচ্ছে। আপনারা জানেন শুধু একটি ঘোষণা দিল, এখানে মুরব্বীরা আছেন তারা বক্তব্য দিবেন। সোজা কথা, যদি নোয়াখালীতে সোনালী বিভাগ না দেওয়া হয় তাহলে আগামীতে এমন কর্মসূচি দেওয়া হবে মাথায় কারণের কাপড় পেটে রাজপথে বিভাগের দাবিতে আন্দোলনে নামবে। ঢাকা শহর চলে যাবে, জমিদের শাটডাউন দিয়ে দিব, সকল নোয়াখালী ব্যবসায়ীদেরকে নোয়াখালী দিয়ে যাবো, সারা দেশ সফল হয়ে যাবে। দেখা হবে রাজপথে, কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ধন্যবাদ। ধন্যবাদ আমাদের হেমন্ত চৌধুরী সাহেব, তিনি একটু প্রধান পরিচালনা করছেন। সবাই আমি সুরক্ষিত জানাতে চান আমি বলে দিতে চাই নোয়াখালী এবং আমাদের হাতিয়ে নিয়ে এই অঞ্চলকে নিয়ে যে আমরা বিভাগের আন্দোলন করছি দীর্ঘ 20-25 বছর
বক্তব্য রাখবেন রমজান মামার আলোকে ইউনিভার্সিটি বেগমবন্ধু ধর্মের ছাত্র কল্যাণ সমিতি ঢাকা ইউনিভার্সিটি সাবেক সভাপতি। প্রিয় নোয়াখালীবাসী, নোয়াখালী সমিতির ডাকে নোয়াখালী সমিতির পতাকা দপ্তরে ঐক্যবদ্ধ সমগ্র সুধী সমাজ। নোয়াখালী বলতে যেটা বুঝি অবিভক্ত নোয়াখালী, তার সাথে জেগে ওঠা রিজনদ্বীপ জন্মদ্বীপ সমগ্র নোয়াখালীকে নিয়ে আজকে আমাদের দাবি। কোন রকম বিভক্তি নয়, একটাই দাবি, নো ইস্ট নো ওয়েস্ট, নোয়াখালী বিভাগ ইজ ফার্স্ট। আমরা সবাই নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পর্যন্ত ঘরে ফিরব না। এইভাবে ঝড় বৃষ্টিতে আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। সভাপতি মহাদয়, নতুন কমিটি সবাইকে আজকে সংখ্যালঘু ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা মোস্তফা হাজরা ফাউন্ডেশন। জহিরুল ইসলাম মোস্তফা হাজরা ফাউন্ডেশন আমাদের মাঝে বক্তব্য দিলেন। নোয়াখালীর অন্যতম একটি সামাজিক সংগঠন মোস্তফা হাজরা ফাউন্ডেশনের আমাদের অন্যতম ঘুরে তিনি সুন্দর লন্ডন থেকে এসেছেন। আমাদের জহিরুল ইসলাম এখন বক্তব্য দিলেন। নোয়াখালীবাসী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আজকে নোয়াখালীবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। 14 বছর পরে আজকে আমরা ঐক্যবদ্ধ। আজকে আমরা নোয়াখালী থেকে আজকে ঢাকায় প্রেস ক্লাবে মহাসমাবেশে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আয়োজকদের, যারা এত সুন্দর সুশৃঙ্খল সমাবেশের আয়োজন করেছেন। আপনারা জানেন গত 14 বছর থেকে নোয়াখালী অবহিত। আমি খুব স্পষ্ট বলতে চাই, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট উপদেষ্টা আপনি যদি আমাদেরকে বিভাগ যাবেন, সাদা আঙ্গুল যদি তুলে উঠে আঙ্গুল থেকে দেখা করতে হয় আমাদের সেটা চলে। আমাদেরকে আমাদের যদি বাধ্য করেন আমরা আমরা ফিরবো। ধন্যবাদ সবাইকে। নোয়াখালী বিজ্ঞান পরবর্তী সমন্বয় সীমান্ত বক্তব্য সঙ্গে ইতিহাসের বিচারক সংগ্রামের নোয়াখালীকে দিয়ে প্রফেসর ডক্টর নোয়াখালী নিয়োজিত ডাক্তার রাত লোক থেকে বিভাগের সরকার আমরা তবু আপনার নোয়াখালীর সর্বস্তরের জনগণের দাবি নোয়াখালী বিভাগ চাই। আমি বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ প্রফেসর সচিবের পক্ষ থেকে আমাদের সর্বস্তরের জনগণের সাথে একত্রিত ঘোষণা করে আমি নোয়াখালী বিভাগ চাই। আর যেহেতু আমরা বাংলাদেশের সর্বোচ্চ মেডিকেলের মর্যাদা লাভ করেছি, পৃথিবীতে আমরা 37% অবদান রেখেছি। রেমিটেন্সের ক্ষেত্রে আমরা নোয়াখালী সর্বোচ্চ অবদান রেখে ফেলছি। যেহেতু বাংলাদেশের তালিকা শক্তি একমাত্র অবলম্বন হচ্ছে অর্থ, অর্থ মানে রক্ত। আমরা রক্ত দিয়ে দেশ পরিচালনা করাই অতএব প্রয়োজনে আমরা দেশকে আরো সমৃদ্ধশালী করার জন্য আমরা পৃথিবীতে আরো ভূমিকা রাখবো। তবে আমাদের ন্যায্য ভাবনা নোয়াখালী বিভাগ সেটা আমাকে দিতে হবে। আমি আজকের এই কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের করতে চাই
আমাদের ন্যায্য ভিক্ষা, আমাদের ন্যায্য ভাড়া, আমরা যেরকম জন্য ঠিকানা হয় আমাদের বিভাগ নোয়াখালী বিভাগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। সরকার বক্তব্য রাখছেন বিভাগ চাই সারা বিশ্বের নোয়াখালী বিভাগের দাবিতে আজকে বৃহত্তর নোয়াখালীর জনগণ এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তার জন্য প্রতিষ্ঠানের নানান আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমাদের একটাই দাবি নোয়াখালী বিভাগ চাই। কুদুর কুদুর যেমন চলে না, যেমন নোয়াখালী বিভাগ আন্দোলনকে নিয়ে কোন কুদুর কুদুর করতে দেওয়া হবে না। আমাদের কোন প্রতিপক্ষ নেই, তারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবলে তারা ভুল করবে। কুমিল্লা বিভাগ হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদেরকে আলাদাভাবে নোয়াখালীকে বিভাগ দিতে হবে। সকল ক্ষেত্রে আমাদের তহবিল দাবি এদেশের এভিডেন্সের অর্ধেক ক্ষেত্র আমরা আমাদের মাধ্যমে আমাদের বাংলাদেশে আছে, যেহেতু আমাদেরকে অবশ্যই বিভাগ দিতে হবে। নোয়াখালী বিভাগ চাই, আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এবং আগামী দিনে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের বৃহত্তর নোয়াখালী এই সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পৃথিবীর মানুষ আপনারা তাকিয়ে দেখো, নোয়াখালীর লোকেরা বৃষ্টির কিছুই মানে না। তাদের দাবিতে তারা হবে, তাদের দাবিতে তারা দিয়ে যাবে। আমাদের এই নোয়াখালী হল ভারতের বাকর জেলা জেলা, আমাদের এই নোয়াখালী হল আসাম অঞ্চলের জেলা, আমাদের এই জেলা হল আলমবানের জায়গা, আমাদের এই জায়গা হলো সিদ্ধেশ্বর রৌরমের জায়গা, আমাদের এই জায়গা হলো পুলিশ সাহেবের জায়গা, আমাদের এই জায়গা হলো হরিশ্বর মাহমুদের জায়গা, আমাদের এই জায়গা হলো হরিশ্বর প্রভুদের জায়গা। সর্বপ্রতি আমাদের নোয়াখালীর কৃষি সন্তান বাংলাদেশের মানুষের আপনার সাথে এবং সাংবাদিক আমাদের চিরতন আপনাদের এবং সাংবাদিকের মাধ্যমে এই পর্যায়ে বক্তব্য দিয়েছেন চেয়ারম্যান নোয়াখালী ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ সামনে থেকে বিভাগের দাবিতে এই বৃষ্টির আকাশের নিচে তারা দাঁড়িয়ে আছেন, সবাইকে জানাচ্ছি আমার প্রাণ দ্বারা শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রফেসর ডক্টর ইউনুসকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এই নোয়াখালীর মানুষ 24-এ অভ্যুত্থান ঘটিয়ে বসিয়েছে। আপনি মনে করে দেখুন, এই নোয়াখালীর মানুষ সারা বাংলাদেশকে বিশ্বের দরবারে বাংলাদেশের অর্থনীতিকে সঙ্গে করে সৌদির হাত থেকে এই দেশটি পাঠিয়েছে। নোয়াখালীর মানুষকে আন্ডারস্টিমেট করার কোন সুযোগ নেই। নোয়াখালীর মানুষকে ঠকানো হয়েছে। আমরা আমাদের অধিকার নিয়ে করে ফিরব, বৃষ্টি কেন বৃষ্টি বেসবো, রক্ষে ফুরাবো, তবু আমাদের বিভাগের জন্য রাখতে হবে। আমরা ধারাবাহিকতা
দেখি এই ধারাবাহিকতার শেষ কোশ্চেনের মধ্যে আপনি শেষ করবেন। সুতরাং রাজপথ ছাড়বো না বিধান দেওয়া পর্যন্ত। ওদের তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইনুল বেগম খবর আইনুল বেগম নোয়াখালী বাস্তবায়নের বিভাগ বাস্তবায়নের দাবিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট অ্যাপ্লিক ডিভিশনের সম্মানিত অ্যাডভোকেট